হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই কালী পূজার অনেক শুভেচ্ছা। কাল ছিল কালী পূজা, তো আজ আমরা যাচ্ছি বারুইপুরে ঠাকুর দেখতে। তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন প্যান্ডেল হয়েছে, কেমন ঠাকুর হয়েছে। চলো দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি পুরন্দরপুর মঠ মিতালি সঙ্গের সামনে। তো দেখো এখানে কত সুন্দর চারিদিকে লাইটিং দিয়েছে, রাস্তার দুই ধারে খুব সুন্দর লাগছিল আশেপাশটা। আর প্রতিটা বাড়িতেও তো যেহেতু লাইটিং দেওয়া থাকে, এই সময়টা খুবই ভালো লাগে। এই যে দেখো এখানে প্রতি বছর খুব সুন্দর করে প্যান্ডেল করে, এই যে বছরও বেশ ভালোই করেছে। তো এই যে চলো এখন প্যান্ডেলের ভেতরে তোমাদেরকে নিয়ে যাই, দেখতে থাকো। এই যে দেখো এখানে অনেকগুলো সিভিক ভলেন্টিয়াররা ছিল। এখানে দেখো এখানে প্লাস্টিকের এই যে ফুল করেছে। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান মানে সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা দেখানো হয়েছে। তো খুব সুন্দর থিমের প্যান্ডেল করেছে, থিমটা আমি ঠিক জানি না। তো ওপরেও দেখো কত সুন্দর করেছে। আর এই যে হলো প্রতিমা, এই যে দেখো দুটো পুরস্কারও পেয়েছে। তো তারপরেই চলে এলাম পদ্মপুকুর ইউথ ক্লাবের পূজা মণ্ডপ দেখতে। এখানেও প্রচুর লাইটিং করেছে চারিদিকে। এই যে দেখো এখানে পশু পাখির লাইটিংও করেছে। প্রতি বছর কিন্তু পদ্মপুর ইউথ ক্লাবে খুব সুন্দর লাইটিং করে, সে দুর্গাপূজা থেকে কালী পূজা পর্যন্ত খুব সুন্দর সুন্দর লাইটিং করা হয়। এই যে দেখো এখানে এই প্যান্ডেল করা হয়েছে। প্রতি বছর কিন্তু এই ক্লাবের ঠাকুর দেখার জন্য, প্যান্ডেল দেখার জন্য সবাই অপেক্ষা করে থাকে। আর এই যে দেখো মা কালীর মূর্তিটা কতটা সুন্দর লাগছে, পুরো অন্যরকম। দেখো খুব সুন্দর লাগছে। আর এই ঠাকুরটা হলো পদ্মপুর স্কুলের ঠাকুর, পদ্মপুর স্কুলের ভেতরে উঠেছিল। আর এখন চলে এলাম বারুইপুর থানার ঠাকুর দেখতে। এই যে দেখো সামনে একটা গণেশ মূর্তি রাখা রয়েছে। এই যে বারুইপুর থানা বলে লেখাই আছে প্যান্ডেলের সামনে। এখানেও প্রতি বছর খুব সুন্দর করে, ঠাকুরটা তো খুবই সুন্দর করেছে, খুবই বড়। তো চলো, ঠাকুরটা ঠিক করে দেখাতে পারলাম না, ভিডিওটা ঠিক আসছিল না ভালোভাবে, তো যাই দেখালাম। এই যে দেখো প্যান্ডেলটা। চলো এখন আমরা চলে যাচ্ছি আর একটা ঠাকুর দেখতে। এটা হলো অজয় সঙ্গের ঠাকুর। দেখো লাইটিং গুলো কত সুন্দর, মানে ইউনিক ভাবে লাইটিং করে প্রতি বছর। এই যে অজয় সঙ্গ, আর এর থিম হচ্ছে পরিবার। আগেকার দিনে যেরকম 91টি পরিবার ছিল সেই রকম একটা থিম করা হয়েছে। এই যে দেখো ও বাড়ির উঠোনে তুলসী মঞ্চ, এখানে মানে জমিদার বাড়ির আদলেই করা হয়েছে। এই যে দেখো দালান, খুব সুন্দর লাগছিল এখানে। আর ঠাকুরটা তো খুবই সুন্দর, হয়তো সোনার গয়না দেওয়া ছিল, তার জন্য এরকম সামনে এরকম ঘেরা রয়েছে। তো তারপরে আমরা চলে এলাম এই যে দেখো রেল গেটের কাছে ঠাকুর দেখতে। তো চলো, এখানে সিম্পল প্যান্ডেল করেছে। আর এই যে হলো ঠাকুর, প্রতিটা ঠাকুরই কিন্তু খুবই সুন্দর, আলাদা করে আর বলার কিছু নেই। চলো এরপরে দেখি কোথায় যাওয়া যায়। তো এখন চলে এলাম রেলগেটের ওই পারটায়, তো দেখলাম, চলে এলাম রেলগেটের এই দিকটায়, মানে সিলভার স্পুন রেস্টুরেন্টের একদম সামনেই এই প্যান্ডেলটা হয়েছে। এটা রজত জয়ন্তী বর্ষ পালন করা হচ্ছিল, তো তার জন্য একটু ভালোই প্যান্ডেলটা করেছিল। এমনিতে এখানে ভালো করে প্রতি বছর। এই যে দেখো এরকম করেছে এখানকার এই বছরের প্যান্ডেল। আর উপরটা এরকম ছাতা দিয়ে, কালারিং ছাতা দিয়ে সাজিয়েছে। আর প্রতিমাটা দেখো খুবই সুন্দর লাগছে, সোলার ডাকের সাজ করা হয়েছে। আর এখানে পোলাও আর আলুর দম দিচ্ছিল, তার জন্য দেখো কত বড় লাইন পড়েছে। আর আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এতটাই ব্যাড লাক, 4-5 জনের আগেই পোলাও শেষ। তো যাই হোক, আমাদের কপালে ছিল না, তো তার জন্য আর একটা সামনেই আর একটা প্যান্ডেলে চলে এলাম। ওই প্যান্ডেলটার একদম সামনের রাস্তা দিয়েই চলে আসতে হবে। চলো এই যে দেখো এইরকম থিম করেছে, একদম নীল রঙের লাইটিং ছিল, তো তার জন্য সবটাই নীল লাগছে। তো ভেতরটাও দেখো পুরো নীল হয়ে আছে, বোঝা যাচ্ছে না ঠিক করে। এই যে দেখো পুরো অন্ধকারের মতো লাগছে। আর মাঝখানে দেবী মূর্তি একেবারে জল জল করছে। ঠাকুরের মূর্তি কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে, মায়ের মূর্তি। এই যে দেখো স্পষ্টভাবে ঠিক বোঝা যাচ্ছে না, এখানে মুখ করা হয়েছে। এই যে দেখো ঠাকুর। তো এরপরে চলে এলাম প্রগতি সঙ্গে ঠাকুর দেখতে। তো এবছর কেউ একজন মারা গিয়েছে ক্লাবের মেম্বার, তো তার জন্য কোনো থিমের প্যান্ডেল করেনি, এমনি জাস্ট ঠাকুরটা তুলেছিল। তো তারপরে চলে এলাম 1 নম্বরের বালক সঙ্গের ঠাকুর দেখতে।
এই যে দেখো 1 নম্বরে স্টেশনের পাশেই যেটা ওঠে, যেখানে মেলা বসে। এই যে দেখো এখানে এবছর করেছে শিব ঠাকুরের মানে শিবলিঙ্গের প্রতিটা মানে তীর্থক্ষেত্রের আদলে করেছে। এই যে দেখো প্রতিটা শিবধামের এখানে দেখানো হয়েছে। এই যে কেদারনাথে কেমন শিবলিঙ্গ সেটা দেখানো হয়েছে। এখানে আছে ঘৃষ্ণেশ্বর, মানে প্রতিটা শিবের ধাম যেগুলো মানে শিব ঠাকুরের মন্দির বড় বড় এই মানে বাইরের দেশে বাইরের রাজ্যে, তো সেইগুলো এখানে দেখানো হয়েছে। এই যে মধ্যপ্রদেশের, দেখো তোমরা খুবই ভালো করেছে। এটা আমি প্রথমবার দেখলাম, সত্যি কোনোদিনও জানতাম না। মন্দিরটি অন্ধ্রপ্রদেশ বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে শিব ঠাকুরের পূজা হয়, তো সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখো রামেশ্বর, এই যে কাশী বিশ্বনাথ, কিছু নাম আমি শুনেছি আর কিছু নাম আমি শুনিনি, তো এই যে জেনে নিলাম। তো প্যান্ডেল থেকে বেরিয়ে একটা কুলফি আইসক্রিম কিনে নিলাম। আমার এরকম কুলফি খেতে খুবই ভালো লাগে, বেশি দামি আইসক্রিম ভালো লাগে না। তো চলো এই যে স্ট্রবেরি আইসক্রিম একটা নিয়ে নিলাম। তো তারপরে চলে এলাম সুপারস্টার ক্লাবে ঠাকুর দেখতে। এই যে দেখো বারুইপুর সুপারস্টার ক্লাব এবারের ভাবনার তর্পণ, মানে যে তর্পণ দেওয়া হয় পিতৃ তর্পণ, তো এই যে তর্পণের মানে থিম করা হয়েছে। এখানে বিভিন্ন গোত্র মানে মানব জীবনে যে যে গোত্র আছে, শাণ্ডিল্য গোত্র থেকে শুরু করে আলিম্বান গোত্র, বিভিন্ন গোত্র আছে। তো সেই সব গোত্রগুলোই এখানে তুলে ধরা আছে। প্রতিটা গোত্রের নামেই প্যান্ডেলে লেখা আছে। পূর্বপুরুষের উদ্দেশ্যে যে তর্পণ করা হয়, তো তার জন্যই হচ্ছে কি তার জন্য এই প্যান্ডেলটা বানানো হয়েছে সেই থিমটার অনুসারে। এই যে দেখো এক একটা মা কালীর মূর্তি এক এক রকম। দেখো এটাও একদম অন্যরকম, এই মা কালীর মূর্তিটা খুব সুন্দর লাগছিল দেখো। তারপরে চলে এলাম শক্তি সঙ্গে ঠাকুর দেখতে। এই যে দেখো সিম্পলের ওপর থেকেও খুব সুন্দর করা হয়েছে। তারপরে শক্তি সঙ্গের একদম সামনেই রাস্তার এই দিকটাই এই প্যান্ডেলটা দেখতে চলে গেলাম। এটা অনেকটা রাস্তাটা পুরোটা লাইটিং দেওয়া হয়। তো প্রতি বছর আসি আমরা এখানে ঠাকুর দেখতে। এই যে দেখো লাইটিং দেওয়া হয়েছে। এই যে দেখো ডিভিপি শ্যামা সংঘ বলে লেখা আছে ক্লাবটার নাম। এই যে চারিদিকে বসার জায়গাও করেছে। এই যে দেখো ঠাকুর। তো চলো তারপরে সামনেই আরেকটা প্যান্ডেলের পাশেই চলে এলাম। এই যে দেখো এই প্যান্ডেলটা, এটাও মোটামুটি ভালো করেছে। কালী ঠাকুর কিন্তু প্রচুর উঠেছে, কিন্তু সব মানে ছোট ছোট মানে প্যান্ডেলটা সব প্যান্ডেল বড় করে করেনি, ছোটোর ওপর থেকেই করেছে, কিন্তু খুবই ভালো লাগছিল। এই যে তারপরে চলে এলাম দিশেহারা ক্লাবে। এখানে থিম করেছে সহজ পাঠে আমরা যা যা পড়েছি সেই থিমেই বানিয়েছে। এইগুলো শোলা দিয়ে এইগুলো করা হয়েছে লেখাগুলো। আর এই ঠাকুরটা রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম, এই প্যান্ডেলটায় ঠাকুরটা দেখলাম, দেখো তারামার মতো। তো তারপরে চলে এলাম ঐকশ্রী ক্লাবে ঠাকুর দেখতে। এটা প্যান্ডেলটা এমন কিছু সুন্দর করেনি, কিন্তু ঠাকুরটা দেখো এতটা সুন্দর লাগছিল, তার জন্য তোমাদেরকেও শেয়ার করলাম। আর এই প্যান্ডেলটা আমরা কিন্তু যাওয়ার পথেই দেখতে পাইনি, এতটা ভিড় ছিল এখানে। তো এই যে প্যান্ডেলটার নাম জানি না, 4 নম্বরের প্ল্যাটফর্ম যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তার কাছেই হয়েছিল। আর এখানে মায়ের ভোগ দেওয়া হচ্ছিল। তো তারপরে চলে এলাম বজরংবলী মন্দিরের পাশেই 4 নম্বরের ওই দিকটায় যে প্যান্ডেলটা করেছে। ক্লাবটার নাম আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে জানিও।
এইখানে এবছর এরকম সুন্দর একটা থিম করা হয়েছে প্যান্ডেলে। এমনি নয়তো ঠাকুর ওঠে, অতটা প্যান্ডেলের থিম করে না, এবছর একটা থিমের প্যান্ডেল করেছে। আর এই যে দেখো দেবী মায়ের মূর্তিটা একদম মাটির কালারে। এই যে দেখো রেল স্টেশন, এই যে এই 4 নম্বরে এই দিকটাই এই প্যান্ডেলটা হয়েছে, একদম বজরংবলী মন্দিরের পাশেই হয়েছিল। তো চলো, অনেক ঠাকুর দেখেছি, এখন একটু কেমিক্যাল মাঠের দিকে যাচ্ছি। শুনেছিলাম একটা ঠাকুর খুব বড় মানে উঠেছে, আমরা ঠিক জানি না রাস্তাটা। তো যাই হোক, এই মাঠের এখানে মন্দিরে এই ঠাকুরটাই দেখলাম। তো চলো, তারপরে আর একটা মায়ের মূর্তি তোমাদেরকে দেখালাম। আর এই ঠাকুরটা হয়েছিল আমাদের গ্রামে। এই যে আমাদের গ্রামের ঠাকুর, দেখো কতটা সুন্দর লাগছে। তো ওই ভিডিওটা আমার সকালে করা ছিল, তো তোমাদেরকে অ্যাড করে দিলাম, তোমরা দেখো। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো এই বাড়ি যেতে এই আমাদের হ্যাপি ভ্যালিতে পড়ে এই প্যান্ডেলটা। তো এখানে করেছে বদ্রীনাথ ধাম, এই যে দেখো। তো বারুইপুরে মোটামুটি যেগুলো ঠাকুর বড় বড় প্যান্ডেল হয় সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেগুলো আমার জানা আছে তার মধ্যেই। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভ্লগে।